প্রত্যাশার জন্ম দিয়েও শেষটা ভালো করতে পারেনি সিলেট টাইটান্স। কোয়ালিফায়ার 2-তে রাজশাহীর কাছে হার ইতি ঘটিয়েছে তাদের বিপিএল যাত্রার। আমার সিলেটবাসীদেরকে আমি সত্যি কষ্ট দিই। আর ওই হারের পর আবারও আলোচনায় দলটার আলোচিত কিংবা সমালোচিত উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, আর এরপর ফেসবুক লাইভে এসে তুলেছেন ম্যাচ গড়াপেটার অভিযোগ। আর ওই অভিযোগের তীর তারই দলের একজন ক্রিকেটারের দিকে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাতীত তথ্য এসেছে। ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারত তার কত টাকা প্রয়োজন। সিলেটের হারে সমালোচনা বেশি হচ্ছে দলটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ঘিরে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই। দলের 12 রানে হারের দিনে এই অলরাউন্ডার করেছেন 13 বলে মাত্র 9। সিলেট উপদেষ্টা নাম প্রকাশ না করলেও দিয়েছেন আইনি লড়াইয়ে নামার ঘোষণা। এই বিপিএল টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকেই জানতাম। এই ঘটনা আমি এখানেই থামতে দেব না। বিষয়টা গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা ফিক্সিং ছিল, বেইমানি করা হয়েছে সিলেটের সঙ্গে। বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন নয়। এর আগেও নানান সময়ে নানান দল কিংবা ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আসলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে পার পেয়ে যান অনেকেই। এবার ফাহিম আল চৌধুরীর অভিযোগ নিয়ে নতুন করে ভাবতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। অবশ্য আলোচিত এই ব্যক্তিকে নিয়েও প্রশ্ন আছে নানান মহলে। আলোচনার জন্ম দেয়া ওই ফেসবুক লাইভ অবশ্য কিছুক্ষণ পরেই সরিয়ে দেয়া হয় তার প্রোফাইল থেকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।